কালিয়াগঞ্জে গ্যাস সিলিন্ডার বাস্ট করে আগুন। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শেঠ কলোনিতে অবস্থিত ৯ নম্বর ওয়ার্ডের নিতাই মহন্ত দাসের বাড়িতে আগুন লাগে। আগুন লাগার পর একাধিক গ্যাস সিলিন্ডার বাস্ট হতে শুরু করে। আগুনের খবর শুনে ছুটে আসে কালিয়াগঞ্জ থেকে বিরাট পুলিশ বাহিনী। প্রথমে এলাকাবাসীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর দেওয়া হয় কালিয়াগঞ্জের দমকল বাহিনীকে। কালিয়াগঞ্জের দমকলের একটি ইঞ্জিন আসার পর আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। আগুন নিয়ন্ত্রণে না আসার কারণে কালিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবব্রত মুখার্জির প্রচেষ্টায় রায়গঞ্জ এবং গঙ্গারামপুর বাহিনীকে খবর দেওয়া হয়। দ্রুতগতিতে রায়গঞ্জের দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। স্থানীয় এবং এলাকাবাসীর অভিযোগ, নিতাই মহন্ত দাসের বাড়িতে এতগুলো গ্যাস সিলিন্ডার মজুত করা হয়েছিল দেখে সকলে হতবাক এবং আতঙ্কিত। এলাকাবাসীদের অভিযোগ, হাটে ঘাটে লাইটারগুলোতে গ্যাস ভর্তি এবং কিছু সোনার দোকানগুলোতেও গ্যাস সিলিন্ডার ভরে দিতেন। প্রাথমিকভাবে অনুমান, অবৈধভাবে বাড়ি থেকে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করতেন তিনি। ওয়ার্ড শেঠ কলোনি, যেটা শেঠ কলোনি মোড় থেকে বাঁশতলা মোড় ঢোকার মিডিল পয়েন্টের একটা গলি যায়, যেটা সেখানে একটা বাড়িতে আগুন লেগেছে। ইল্লিগালি টোটালি ইল্লিগালভাবে যারা ব্যবসা করতো সিলিন্ডারের, ঠিক আছে, নট অনলি ফর সিলিন্ডার, যারা বাড়িতে ইল্লিগালিভাবে ইলেকট্রনিক্সের বিভিন্ন রকম সরঞ্জাম বাড়িতে রাখতো, ঠিক আছে, এমন কিছু পরিস্থিতির ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে হতে পারে, হয়ে যায়। বাড়িতে যেভাবে আগুন লেগে যায়, মোটামুটি যেরকম শোনা গেল, প্রায় মোটামুটি 8 থেকে 9টা সিলিন্ডার এখানে ব্লাস্ট হয়েছে। এবার আপনারা বুঝতে পারেন যে একটা বাড়িতে যদি সিলিন্ডার একটা ব্লাস্ট হয়, সেই মুহূর্তে যদি পার্শ্ববর্তী যেগুলো পরিবেশটা সমাজটাকে নষ্ট করে দিতে পারে। গ্যাস একটা ফ্লুয়েন্ট, তো একটা ফ্লুয়েন্সের মাধ্যমে আপনার পুরো পরিবেশটা আপনার নষ্ট হয়ে যেতে পারে। তো সেরকম একটা পরিস্থিতি এখানে তৈরি হয়ে গেছিল। ইলিগালভাবে ওনারা করে বসছেন এখানে। আমরা কতটা আতঙ্কে রয়েছি জাস্ট আপনি জিজ্ঞেস করতে পারবেন। কিন্তু আমরা এখানে আজকে সমস্ত কালিয়াগঞ্জ 17 ওয়ার্ডের, আশা করি 17 ওয়ার্ডের এমন কোনো লোক নেই যারা এই মুহূর্তে এখানে এখন উপস্থিত নেই এখানে, জানেন না। এই বিষয়টা আমরা জানতাম না যে ইলিগালি এরা এভাবে করে। যদি এভাবে করতো ওকে, তাহলে আমি যদি জানতাম এই বিষয়টা, তাহলে আমি মিনিস্টার অ্যাফেয়ার্সকে আমি বিষয়টাকে কমসে কম যেই পর্যায়ে হোক আমি জানাবার চেষ্টা করতাম। এখন আমি চাই, আমি না উপযুক্ত শাস্তি চাই না, বিষয়টা আমি জানি না যে উনি পরিস্থিতি কীরকম। দেখুন, ইলিগালি করলেন সে একটা মানুষ, কিন্তু বিষয়টা হলো এখন কী পর্যায়ে আছে না আছে জানা নাই। আতঙ্ক স্বাভাবিক, অবভিয়াসলি সবাই থাকবে এখানে, স্বাভাবিক আতঙ্কে থাকবে না পাবন তোমার। কার এখানে আগুনটা লাগছে কি বলবেন? নিতাই মহন্ত, কালিয়াগঞ্জে এখানেই বাড়িতে আগে ছিল ইটাহারে। এখানে উনি বিয়ে করেছেন এবং ব্যবসা করেন হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডে ওনার দোকান আছে। উনি গ্যাস এবং সিলিন্ডারে এসবের ব্যবসা করেন, ঠিক আছে। সে ছোটোখাটো ব্যবসা করে, দোকান হিসাবে তো বোঝা যায় না। এবার বাড়িতে যে এত সিলিন্ডার রেখে দিয়েছে সেটা আমরা পাড়ার লোক অবগত না। আজকে দুর্ঘটনা ঘটে গেল, উনি যে পাড়ার মধ্যে কাউকে জানায় নাই যে এতগুলো সিলিন্ডার উনি বাড়িতে স্টক করে রেখেছেন। আজকে আপনি আসছেন, আপনাদের সবাই এবং ফায়ার ব্রিগেড আছে, দেখুন আপনার চোখের সামনেই হচ্ছে সব বের করছে সিলিন্ডার। না করেও 25 থেকে 30টা সিলিন্ডার তো বের করেছে এবং ভিতরে আছে, এবং ছোটো ছোটো সিলিন্ডার যেগুলো হচ্ছে দোকানদাররা আছে আপনাদের লাইটারে এবং সোনার কাজ যারা করে তারা ওগুলোতে ভরে। সব হচ্ছে কালকে হচ্ছে সোমবার, ওর হচ্ছে বড় ব্যবসা, সেই ব্যবসাতেই হয়তো আজকে ওইগুলো ভরছিল। আজকে হাজারো লাইটার এবং ব্যাটারি সব ইলেকট্রিক জিনিসের হচ্ছে ব্যবসা, ঠিক আছে। আজকে পাড়ার লোক মানে ভগবান সহায় যে বেঁচে গেল, এবং পাড়ার কেউ জানে না যে তার বাড়িতে এত মানে দাহ্য পদার্থ রাখা আছে। কি মনে হচ্ছে সব কি অবৈধভাবে রাখা হয়েছে? সব তো অবৈধভাবে, বৈধভাবে কী করে রাখবে? এখন কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যে এর হচ্ছে একটা সঠিক তদন্ত হয়ে এবং তার শাস্তি হোক, এবং ওকে এই পাড়া থেকে সরানো হোক। নাহলে
আজ নয় কাল আবার শুরু করবে ব্যবসা। কোন এলাকায় বাড়ি তার? এটা শেঠ কলোনি, শেঠ কলোনিতেই বাড়ি। আপনার নাম? শুভ্ররঞ্জন কর। ব্যুরো রিপোর্ট, খাস খবর ৮। বাড়ি তৈরি করছেন? নো টেনশন, এখন মোবাইলের মাধ্যমে ইট, বালি, পাথর, রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট www.buildingmart.co.in থেকে, আর পেয়ে যান আপনার বাড়ির দরজায়। বন্ধুগণ, আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই, মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই। মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে। বিশদ জানতে যোগাযোগ করুন 8250331346 এই নম্বরে। প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এ। আপনি কি ভবিষ্যতে অ্যাপ তৈরি, ওয়েবসাইট ডিজাইন করতে চান অথবা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজের ব্যবসাকে সবার কাছে পৌঁছে দিতে চান? NBCE অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন আপনার জন্য নিয়ে এসেছে এমন কিছু দারুণ কোর্সেস যা আপনার ভবিষ্যৎকে করবে আরো উজ্জ্বল এবং সুরক্ষিত। কম্পিউটার বেসিক্স ছাড়াও আছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড AI লার্নিং, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনিং এবং ভিডিও এডিটিং এর মতো প্রফেশনাল, ইন্টারেস্টিং এবং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কিছু কোর্সেস। ঠিকানা হলো রায়গঞ্জ BBD মোড়, পাবলিক বাস স্ট্যান্ডের কাছে। NBC কম্পিউটার সেন্টার, ভবিষ্যতের পথ এখান থেকেই শুরু। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।